কিন্তু মার্কেট শেয়ার হলো অনলি 20%। সো ভলিউম হলো অন্য টোবাকোতে বেশি, সিগারেট কোম্পানিতে ভলিউমটা হলো অনেক কম থাকার পরও এদের ইকোনমিক্যাল ফিনান্সিয়াল ভলিউমটা অনেক বড়। এবং যে দেখা যাচ্ছে যে আমাদের এই স্মোকার যারা, তাদের ভিতরে সিগারেট থেকে বিড়ি বা বিড়ি থেকে সিগারেটের দিকে টার্ন ওভারটা খুব হচ্ছে। এবং কোথাও কোথাও WHO স্টাডিগুলিতে কিছু কিছু স্টাডিতে দেখা যায় যে আপনার বিড়ির পরিমাণটা বাড়তেছে, কিন্তু আবার BDHS যেটা বাংলাদেশ হেলথ এন্ড ডেমোগ্রাফিক সার্ভে অথবা রিসেন্টলি যে আরবান হেলথ সার্ভে যেটা আছে, সেই জায়গার যদি আমরা ডাটাটা দেখি, সেই ডাটাতে আমরা দেখতে পারবো যে বিড়ি থেকে সিগারেট আসতেছে। সো ইনফরমেশন, হ্যাঁ, অথেন্টিসিটি, এটাও যদিও আমাদের ন্যাশনাল WHO করতেছে, BDHS গভর্নমেন্ট করতেছে, কিন্তু আসলে কোনটা অথেন্টিক এটা নিয়ে কনফিউশন আছে। অনেক রকম কথাও আছে এটার ভিতরে, যে আসলে এই ডাটাগুলি কি পারপাসে তৈরি করা হচ্ছে, কার পারপাসে সার্ভ করা হচ্ছে, এগুলি একটু আমাদেরকে মাথার ভিতরে রেখেই আসলে এই আন্দোলনটায় নামা উচিত। এবং আপনি যদি দেখেন যে টোবাকো কন্ট্রোলের জন্য টোবাকো ম্যানুফ্যাকচারিং যে স্ট্যাটাসটা সিগারেট এবং বিড়ি, হ্যাঁ, এইগুলো আপনার 2000 পর্যন্ত আপনি খুব ক্লিয়ার তথ্য পাবেন। 2000 পর্যন্ত যে কত টাকার সিগারেট আমদানি করা হয়েছে 70 সাল থেকে, কত টাকা করা হচ্ছে 99 পর্যন্ত, কত টাকা, যেগুলি স্পেসিফিক ইয়ার ওয়াইজ আপনি তথ্য পাবেন। এবং কত পার্সেন্ট শেয়ার আছে বিড়ি এবং অন্যান্য কোম্পানি, এই জিনিসগুলি আমরা দেখতে পাচ্ছি এইভাবে আছে। 2000 সালের পরে WHO FCTC বলে একটা আপনার প্রোগ্রাম হাতে নেয় পুরো দেশে, এবং শুধু WHO না, আপনার ইন্টারন্যাশনাল যে সমস্ত ডোনাররা আছে, স্পেশালি ব্লুমবার্গ বলে ইনিশিয়েটিভ টু রিডিউস দ্য টোবাকো ইউজ, এটা নিউ ইয়র্কের যে মেয়র সাহেব আছেন ব্লুমবার্গ সাহেব, উনি একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, হিউজ ফান্ড নিয়ে গ্লোবালি উনি একটা প্রোগ্রাম চালান যে টোবাকোর এগেইনস্টে কাজ করার জন্য। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশি ইনভেস্টমেন্ট আফটার 2000 ইটস হিউজ, হ্যাঁ, যে আমি বলবো না যে অনেক বেশি, বাট সাস্টেনেবল টু দা, মানে হিউজ বলা যায় যে আমি 2000 আগের ইনভেস্টমেন্ট এবং 2000 পরের ইনভেস্টমেন্টটা যদি দেখি, তাহলে যে এন্টি টোবাকো ইনভেস্টমেন্টটা 2000 পরের থেকে অনেক বেশি হচ্ছে। এবং আপনি দেখেন যে এটা বিভিন্ন অর্গানাইজেশন গুলো এটার সাথে কাজ করতেছে। আপনার WBB ট্রাস্ট বলে একটা অর্গানাইজেশন, ACD অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট, বাংলাদেশ হেলথ ফাউন্ডেশন, এটা আপনার হেলথ ফাউন্ডেশন, এটা বাংলাদেশ হেলথ ফাউন্ডেশন নামে একটা অর্গানাইজেশন, কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, দেন ন্যাশনাল NTTB অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, দেন বাংলাদেশ টোবাকো কন্ট্রোল সেল, মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে, প্রজ্ঞা নামের প্রগতির জন্য গান, এরা করতেছে উন্নয়ন সমন্বয় নামে একটা অর্গানাইজেশন, ওনারা আতিউর রহমান স্যার, ওনারা কিছু পলিসি লেভেলে অ্যাডভোকেসির কাজ করেছেন। আপনার উন্নয়ন সমন্বয় আরেকটি কাজ ছিল। WBB ট্রাস্টের সবচেয়ে বড় ফান্ড গুলো WBB ট্রাস্ট এর মধ্যে কাজ করেছে। সো লটস অফ আপনি এইভাবে ইয়ং পাওয়ার অফ সোশ্যাল অ্যাকশন, এইভাবে অনেক কাজ হচ্ছে, এবং প্রতি বছর WBB এই আপনার এই ব্লুমবার্গ ইনিশিয়েটিভ থেকে এই সমস্ত সাপোর্ট দেওয়া হচ্ছে কাজ করার জন্য। এবং আপনি জানেন যে NTCC গভর্নমেন্টের যে বডিটা, তারা দে আর অলসো ওয়ার্কিং ভেরি ক্লোজলি আপনার ডিফারেন্ট অর্গানাইজেশনের সাথে, এবং NTCC ইজ অ্যাকচুয়ালি সাপোর্টেড বাই দ্য WHO, এবং গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার হিসেবে তারা এই টোবাকোর সব কাজকর্মগুলো করছে। এবং আপনি যদি দেখেন যে ন্যাশনাল টোবাকো কন্ট্রোল সেলের এই পর্যন্ত যে অ্যাচিভমেন্ট, আপনার অনেকগুলো তারা গাইডলাইন তৈরি করেছে, স্ট্র্যাটেজি পেপার তৈরি করেছে যে কিভাবে আমাদের এই ধূমপান বিরোধী কাজ করা যায়, তামাকের নিয়ন্ত্রণে হ্যান্ডবুক তারা তৈরি করেছে। এবং এইসব কাজের বিরুদ্ধে আজকে 2000 সালের আগে যত প্রচারণা না পেতেন, আপনি দেখবেন যে এই গত 2000 সালের পরে 10-11 বছর অনেক প্রচারণা এবং টোবাকো কন্ট্রোলে কিছু কিছু আমাদের অ্যাচিভমেন্ট, অনেক ভালো অ্যাচিভমেন্ট আছে। এবং আপনি দেখেন যে আপনার 2004 সালে যেটা FCTC বাংলাদেশে রেটিফাইড করা হয়, এবং স্মোকিং এন্ড টোবাকো প্রোডাক্টস ইউজেস কন্ট্রোল অ্যাক্ট নামে 2005 সালে, এটা আমাদের দেশের টোবাকো কন্ট্রোল ল হিসেবে 2005 সালে এটা ইয়ে থেকে আপনার পার্লামেন্টের থেকে এটা অ্যাপ্রুভ করা হয়। এবং আপনি দেখেন যে টোবাকো কন্ট্রোল ল এর ভিতরে অনেক কিছু কিন্তু কাজ এখানে হয়ে গেছে। রেলওয়েজ অ্যাক্ট একটা আছে, আপনার জুভেনাইল স্মোকিং অ্যাক্ট, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, চিটাগং মেট্রোপলিটন পুলিশ, প্রত্যেকটা আপনার ডিভিশনে পুলিশ অর্ডিন্যান্স গুলো আছে। এই সবের পরেও, এবং বাংলাদেশি গ্যাজেট যেটা পার্লামেন্ট থেকে বেড়েছে, সেগুলো করা হয়েছে। এগুলি করার পরেও যখন আমরা দেখি যে 2000 সালের পরে আমাদের টোবাকো কনজাম্পশন, এখন যখন দেখছি প্রোডাকশনটা যেটা আপনার 97 সালে ছিল হলো 150 ক্রোরের মতন, সেটা এখন 700 ক্রোরের মতন হয়েছে। আমাদের প্রশ্নটা হয়, আমাদের এই আমরা যে কমন ইন্টারেস্ট গ্রুপ 55, তারপরে হলো 52,
কিন্তু ফোর্থ স্ল্যাব যেটা নতুন অ্যাড করা হলো সেটাকে দেওয়া হলো 32%। তাহলে স্ল্যাবের ওই থার্ড পোর্শনটায় গিয়ে একটা বিশাল গ্যাপ একটা তৈরি করে দিল, 20% মতন রিডিউস অফ দ্য ট্যাক্স, যেটা আসলে কম্পিটিশন করতেছে হলো বিড়ি এবং আপনার সিগারেটের মধ্যে। বিড়ি এবং সিগারেটের মধ্যে কম্পিটিশন করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের পুয়ার গ্রুপ অফ পিপল যারা আছে তারা কেউ হয় যারা একটু টাকা পয়সা বেশি হচ্ছে বা একটু শহরের জায়গায় যাচ্ছে, তারা বিড়ি বাদ দিয়ে হয়তো সিগারেটটা খাচ্ছে, আর পুয়াররা যেখানে থাকতেছে তাদের ওই জায়গাটায় পুয়াররা হয়তো গ্রামের মধ্যে এখনো বিড়িটাই করতেছে। সো এই যে ফোর্থ স্ল্যাবটা, দ্যাট ইজ দ্য ইন্টারেস্টিং পয়েন্ট, যে জায়গাটায় আমাদের এই কনজাম্পশনটাকে আরো ইনক্রিজ করে দিচ্ছে অনেক বেশি। আমরা এন্টি সিগারেটের বিরুদ্ধে কাজ করার পরে, অ্যান্টি টোবাকোর বিরুদ্ধে কাজ করার পরে এই জায়গাটা আসলে আমরা যারা আন্দোলন করতেছিলাম এন্টি টোবাকোর বিরুদ্ধে, এই টেকনিকটা আসলে আমরা ঠিক সেই সময় ভালো মতন ধরতে পারিনি, যে এই স্ল্যাবটা দিয়ে আসলে দিস ইজ মেকিং দ্য অ্যাক্সেস টু দ্য পুয়ার পিপল, যে যারা যেন এই সিগারেটটা নিয়ে কাজ করতে পারে এবং সিগারেটটা যেন তাদের ভিতরে অ্যাভেলেবল থাকে। দেন আমরা যদি যদি দেখি যে আমাদের দেশে সিগারেটের আসলে দাম কত, লোয়েস্ট যেটা প্রাইস সেটা 7.5 টাকার মতন আমাদের দেশে লোয়েস্ট প্রাইসের দাম। এবং যদি আপনি ইন্ডিয়ার একটা সিগারেটের সাথে যদি তুলনা করেন, যেটা ইন্ডিয়ার সিগারেটের দামটা হলো 14 রুপি পড়তেছে, যেটা আমাদের এখানে 7.5 টাকা দাম পড়তেছে। এবং ইন্ডিয়ার যেটা 14 রুপি পড়তে, সেটা যদি আমরা আবার বাংলাদেশের টাকা হিসাব করি সেটার দাম হয়ে যাচ্ছিল 22 টাকা। তার মানে 7.5 টাকা আমাদের দেশে যেটা, ইন্ডিয়ায় সেটা কিনতে গেলে আমাদের 22 টাকার মতন আমাদের টাকায় খরচ করতে হবে। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বাংলাদেশের সিগারেটের গুলো হলো আপনার 84 মিলিমিটারের মতন হাইট, হ্যাঁ, কিন্তু অন্য সব দেশে বা ইন্ডিয়াতে আমাদের পাশের দেশে হলো এটা 68 মিলিমিটারের মতন হাইট। সো ওই টোবাকোটা ওইখানে কম ইউজ হয়, কারণ ওইখানে টোবাকোর প্রোডাকশনটা ইজ স্টিল কস্টলি। সো বাংলাদেশ থেকে যেন টোবাকোটা ওই দেশে যেতে পারে, সেই একটা এই জায়গাটায় আমাদের প্রাইস এবং স্টিকের এটা ওইভাবে রেখে দিচ্ছে। সো আমাদের কাছ থেকে যেন ওইখানে যেতে পারে এটা বলা হচ্ছে। আবার আমরা যদি এটা চায়নার সাথে তুলনা করি, চায়নাতে আপনার সবচেয়ে কম দামি সিগারেটের দাম হলো আপনার 10 RMB মতন, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 110 বাংলাদেশি টাকার মতন পড়ে। সো বাংলাদেশ ইজ, যদিও আমাদের দেশে যদি আমরা নন কমিউনিকেবল ডিজিজ তাকাই, সবচেয়ে হাইয়েস্ট রেটে আমাদের ইনক্রিজ করতেছে, যেটা যদি আমরা কম্পেয়ার করি যে ইন্ডিয়ার সাথে চায়নার সাথে ইন টার্মস অফ ক্যান্সার এবং ডায়াবেটিস। কিন্তু আমরা যখন দেখতেছি যে এই ডিজিজ গুলো ইনক্রিজ করতেছে, কিন্তু অ্যাক্সেস টু দ্য রিস্ক ফ্যাক্টর, হ্যাঁ, আমাদের দেশে কিন্তু সেটা আমরা রেখে দিচ্ছি। এবং এই জায়গাটা সামনে রেখে আসলে আমরা আমাদের এই কার্যক্রমটা শুরু করি। কার্যক্রমটা 8ই ডিসেম্বর 2010-এ আমরা একটা ইনিশিয়েশন মিটিং করি, যারা বাংলাদেশের টোবাকোর বিরুদ্ধে যারা কাজ করেন। এর মধ্যে থেকে আমাদের কিছু কিছু কমন ইন্টারেস্ট, যারা একে খান ফাউন্ডেশন, পারিয়ালারা, দেন হেলথ ফাউন্ডেশন, এনসিডি এবং RTM ইন্টারন্যাশনাল এবং ASEAN মিশন থেকে লুৎফর ভাই, ওনারা সবাই এই আমাদের যে প্রচার অভিযানটা একসাথে করার আমরা সম্মত হই এবং একসাথে আমাদের কার্যক্রম শুরু করি। এবং কার্যক্রমের শুরুতেই আমরা প্রেস ক্লাবে একটি ইনঅগ্রেশন প্রোগ্রাম করেছিলাম ভিআইপি লঞ্চে মুরাদ ভাইয়ের উপস্থিতিতে। তারপরে আমরা একটা পার্লামেন্টে যেদিন ফার্স্ট শুরু করে, সেই পার্লামেন্টের সামনে আমরা প্রথম দিন পার্লামেন্টের এই পাশে, আসাদ গেটের এই পাশে আমরা একটা সবচেয়ে বড় র্যালি করছিলাম, প্রায় 350 লোকের র্যালি একটা ছিল, ছেলে মেয়েরা সবাই মিলে। দেন আমরা পুরো ঢাকা শহরে গত জানুয়ারি মাস থেকে প্রত্যেক মাসে ব্যানার কয়েক 20,000-এর উপরে, আমাদের ক্যালেন্ডার, স্টিকার প্রায় 1 লাখের মতন স্টিকার এবং অন্যান্য জিনিস প্রতি মাসে আমরা বিতরণ করছি। আমরা আপনার একটা সিগনেচার ক্যাম্পেইন রিসেন্টলি আমরা অর্গানাইজ করেছিলাম, যে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সিগনেচার ক্যাম্পেইন। এখানে প্রায় 1 লাখ সিগনেচার আমরা কালেক্ট করি। এটা কালেক্ট করে আমরা প্রধানমন্ত্রী কার্যালয়ে সিগনেচার গুলো একসাথে করে বই আকারে প্রধানমন্ত্রী কার্যালয়ে আমরা দিয়ে আসি। দেন আমাদের একটা নিউজ লেটার তৈরি হয়, যেটা 3 মাস পর পর আমাদের নিউজ লেটারটা তৈরি হওয়ার কথা, সেই নিউজ লেটারটা আসে এবং এটা সবার মাঝে বিতরণ করা হয়। আমাদের মধ্যে প্রচুর সব অ্যাক্টিভিটিস গুলোর আমি বলবো যে সব পত্রিকাতেই আমাদের কাভারেজটা খুব ভালো হয়, সব পত্রিকাতেই আমাদের কাভারেজ গুলো থাকে। দেন আমরা একটা ওয়েবসাইট করি, এটা এন্টি টোবাকো আপনার bd.net নামে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা ইউএন এবং অন্যান্য যে সমস্ত অর্গানাইজেশন গুলো আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো, তাদের সাথে আমরা এই যোগাযোগটা রাখছি।
এবং আমাদের সামনে স্যার আমাদের এই পুরো কার্যক্রমটার একটাই উদ্দেশ্য ছিল যে যেহেতু আমরা জানি যে যদি ট্যাক্সটা ইনক্রিজ করানো সম্ভব হয় তাহলে আমরা এটা কনজাম্পশনটা কমাতে পারবো। যত স্টাডি এই পর্যন্ত হয়েছে সব স্টাডিগুলোর মাধ্যমে দেখা যায় যে একমাত্র উপায় হলো ট্যাক্স ইনক্রিজ করা এবং এফোর্টের বাইরে রাখা, সো মানুষকে ওই জায়গাটা যেন আমরা নিয়ে আসতে পারি। সেহেতু ট্যাক্স ইনক্রিজ করার জন্য আমরা আমাদের সব অবজেক্টিভকে মাথায় রেখে আমরা এই কার্যক্রমটা নিয়েছি। আজকে পার্লামেন্টের আপনারা যারা বিজ্ঞ পার্লামেন্টে আছেন মুরাদ ভাই সহ এবং আমাদের শ্যামলদা যারা মিডিয়াতে আছেন, আপনাদের সবার মাধ্যমে আমরা পার্লামেন্টে এইবার একটা করতে চাই যে এইবার ট্যাক্সটা বাড়াতে হবে এবং এই যে স্ল্যাবের ব্যাপারটা এই ট্রিকি পার্টটার উপরে আসলে আমরা কাজ করতে পারি কিনা। এখানে এনটিসিসির সাথে আমাদের কথা হচ্ছিল, এনটিসিসির যেমন অন্যান্য দেশে কানাডাতে রিসেন্টলি, সুইজারল্যান্ডে এসব দেশে দেখা যাচ্ছে যে টোবাকো থেকে যে ট্যাক্সটা আসে, যেহেতু একবার টোবাকো বন্ধ করা যাচ্ছে না, যে ট্যাক্সটা আসে তার একটা মেজর পোর্শন হেলথ পার্সপেক্টিভে দেওয়া হয়।